দাঙ্গা থামাতে না পারলে মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুন। কৃষ্ণনগরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নদিয়ার আসাননগরের একটি জনসভায় যোগদানের আগে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদের বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যদি দাঙ্গা থামাতে না পারেন তবে তার ওই পদে থাকার কোনো দরকার নেই এবং তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তৃণমূল নেত্রীর বিজেপি চক্রান্ত করছে এমন অভিযোগ খণ্ডন করে সুকান্ত বাবু পাল্টা দাবি করেন, যারা দাঙ্গা করছে তাদের পোশাক ও পরিচয় স্পষ্ট, তাই বিজেপিকে দায়ী করা হাস্যকর। তিনি আরো উল্লেখ করেন যে ঘটনার সূত্রপাত ঝাড়খণ্ডের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে নিয়ে, যেখানে তৃণমূলের বন্ধু হেমন্ত সোরেনের সরকার রয়েছে, ফলে এর দায় কোনোভাবেই বিজেপির নয়। কেন্দ্রীয় সংস্থাকে নিয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে সুকান্ত মজুমদার তাকে দায়িত্বজ্ঞানহীন এবং নালায়েক মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেছেন এবং দাবি করেছেন যে তার এ ধরনের মন্তব্য দেশের সার্বভৌমত্বকে সংকটে ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এবং সেই জায়গা থেকে আপনারা একজন রাজনৈতিক দল, তারা এটাকে কিভাবে দেখছেন? আপনারা কি সেই সকল স্টেটে যাত্রা গিয়ে পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হচ্ছে তাদের প্রতি নিন্দা করবেন? বেসিক সমস্যাটাকে বুঝুন আপনি, আপনার বেসিক যা বোঝার গন্ডগোল আছে, এটাই হচ্ছে সমস্যা। বেসিক গন্ডগোলটা কোন জায়গায়? আইএসআই মার্ক চেনেন? আইএসআই মার্ক কেন দেওয়া হয়? আইএসআই মার্ক দেওয়া হয় নকল আর আসলের মধ্যে ফারাক করার জন্য। ঝামেলাটা কখন হয়? যখন নকল এবং আসলের মধ্যে মিক্স আপ হয়ে যায়। আজকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 549 কিলোমিটারের বেশি জায়গা দখল করা হয়েছে। এই মাধ্যমটা কি আপনি কি আমার কথা বলতে শুনতে এসছেন না আপনার কথা আমাকে শোনাতে এসছেন? তাহলে আলাদা করে আপনি প্রেস কনফারেন্স করুন, আমি ওখানে গিয়ে বসছি, আমার কোনো অসুবিধা নেই। আপনি আমার কথা শুনতে এসছেন না আপনার কথা আমাকে শোনাতে এসছেন সেটা বলুন। প্রশ্ন করুন, আপনার প্রশ্ন করুন। মারধর হচ্ছে তার জন্য দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিবেশ কেন নির্মাণ করেছেন যে বাংলাদেশি আর বাংলাভাষী এক হয়ে যাচ্ছে? কেন হচ্ছে এটা? কেন একজন বাংলাভাষীকে দেখে কোনো মানুষের বাংলা দেশি বলে মনে হচ্ছে? এই প্রশ্নটা আপনারা তুলবেন না? কেন ভারতবর্ষের রেস্ট অফ দ্য কান্ট্রি, কেন তারা ভাবছে, হোয়াই দে আর থিঙ্কিং the West Bengal government is becoming a threat for the internal security of this country? কেন মনে হচ্ছে? আপনার মনে হতে পারে আপনার হারমোনিয়াম ভাঙলে কোনো অসুবিধা নেই, আপনি দাঁড়িয়ে রেখে ঘুরবেন, কিন্তু উত্তরপ্রদেশের একটা লোকের ভয় হয়তো যে না আমার বাচ্চাটা গান করে, আমি আমার হারমোনিয়ামটা ভাঙতে দেবো না, আমার মন্দিরের উপর আঘাত আমি সহ্য করবো না। কেন? যে কোনো মানুষ তার সেফটি সিকিউরিটি নিয়ে ভাববে, 100 বার ভাববে। আমি শঙ্কিত যে আমার মেয়েটা আগামী দিনে মুখ খুলে ঘুরতে পারবে না তাকে মুখটা ঢেকে ঘুরতে হবে কালো কাপড় দিয়ে। আমি চাই না আমার মেয়ে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে ঘুরুক, মুখ খুলে ঘুরবে আমার মেয়ে। আমি সেই নীতিতে বিশ্বাস করি। তো আমাদের ভয় হবে, অত্যন্ত স্বাভাবিক। অন্য রাজ্যের লোকেদের এই ভয়টা তো অত্যন্ত স্বাভাবিক। উত্তরপ্রদেশের খুব হয়েছে সিঙ্গুয়ার